কোরআনে কারীম জানাচ্ছে ওয়াইযে তাআযানা রাব্বুকুম লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। স্মরণ করো সময়ের কথা। আল্লাহ পাক বলেন, যদি আমি কাউকে নিয়ামত দেই আর নিয়ামতের শুকরিয়া আদায় লোকটা করে, ওর জীবনে লাযিদান্নাকুম, আমি নিয়ামত বাড়াতেই থাকবো। শুধু বাড়িয়ে দেব না, বাড়াতেই থাকবেন। এবার আসেন নিয়ামতের শুকরিয়া আদায় করে কি করে। বাংলাদেশ, ভারত, পাকিস্তান সহ এই এলাকার মানুষরা মনে করে যে টুটি পর্যন্ত খেয়ে ঢেকর একটা তুলে বললাম আলহামদুলিল্লাহ হয়ে গেল। না, এটা নিয়ামতের শুকরিয়া আদায়ের একটা বাক্য মাত্র। শর্ত মানা লাগবে আপনাকে তিনটা। কয়টা? আপনি শুনতেছেন? এক নাম্বারে আপনাকে বলা লাগবে যে হ্যাঁ এটা নিয়ামত। 15.5 বছর পরে যেটা পেলেন সত্যি করে মুখ দিয়ে উচ্চারণ করেন তো এটা কি নিয়ামত? বলেন বলেন। 96 ভাগ মুসলমান আমরা এখানে বাস করি, অথচ আমাদের ধর্মীয় গ্রন্থ কোরআনে কারীমকে প্রচার করার জন্য 14 জায়গায় অনুমতি নেওয়া লাগতো। কত বড় নিয়ামত আমরা পেয়েছি যে এখন কোনো অনুমতি না, ওরা এসে আরো পাহারা দেয়। এই নিয়ামত আমরা সবাই স্বীকার করছি তা না। আমি যে বললাম ওই যে 14 জন এখনো পর্যন্ত জালেমদের পক্ষে আছে, ওরা কিন্তু এই নিয়ামত পেয়ে খুশি না, ওরা এখনো বেজার। 100 জনের 14 জন বাদ গেলে বাকি থাকে কত? 86% মানুষ এখন আমরা সবাই শুকরিয়া আদায়ের জন্য বলেন আলহামদুলিল্লাহ। দ্বিতীয় নম্বরের শর্ত হচ্ছে আপনার মনের ভেতরে একটা আলাদা আনন্দ আপনি অনুভব করবেন, অনির্বচন সুখ আপনি পাবেন। যেটা আমি পাচ্ছি, জাহাঙ্গীর ভাই বন্ধ পেয়েছে, আমরা অনেকেই পাচ্ছি। খালি পাচ্ছে না ওই 14 জন। 3 নম্বরে শুকরিয়া আদায়ের শর্ত হচ্ছে যে উদ্দেশ্য নিয়ে নিয়ামতটা আপনি পেলেন ওইটা তার জায়গা মতো পৌঁছিয়ে দেবেন। যেহেতু 9 দফা কর্মসূচি ছিল, যারা ছাত্র আন্দোলনে যুক্ত ছিল তাদের প্রথম কর্মসূচি যে কোনো বৈষম্য থাকবে না। এই ছেলেটা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স করা, এর সাথে আর একটা ছেলে পড়েছে। এই 15 বছরের যেটা হাল দেখলাম আমরা, ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়ার পর ওই জায়গায় বসতে পারবে না, আর 70 রোল নাম্বার যা সে টাকা দিয়ে ওই জায়গায় বসে পড়বে। এটা তো বৈষম্য না? বলেন। এই কাজগুলো যারা জারি করেছিলেন, এই বৈষম্য দূর করার জন্য যে আন্দোলন ছিল, সুতরাং আমরা দেখতে চাই এদেশের 1 ইঞ্চি জায়গায় যেন বৈষম্য বলে কিছু না থাকে। আর এটা দূর করার জন্য মানুষের তৈরি করা আইন কানুন দিয়ে 100 ভাগ সম্ভব না, এটা সম্ভব হবে আল্লাহর এই কালাম দিয়ে। সুতরাং নিয়ামতের যদি সত্যিই পরিপূর্ণ শুকরিয়া আদায় করতে চাই, আল্লাহ পাকের এই নিয়ামত এই কালাম দিয়ে 56,000 বর্গ মাইল চলা লাগবে। এটা আমরা দেখতে চাই না। এটা তো রাজনীতি না, এটা নিয়ামতের শুকরিয়া আদায়ের মাধ্যম বললাম, কারণ এটা ছাড়া আপনি পারবেন না। আল্লাহর কালাম যেখানে নেই, আপনি মনে করেন যে হ্যাঁ ও সমস্ত দেশ উন্নত, আমিও দেখে এসেছি, কিন্তু ওখানে 100 ভাগ ন্যায় বিচার নেই। আমি যে সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড সহ কতগুলো দেশ ঘুরে আসলাম কিছুদিন আগে, ওখানেও দেখেছি শান্তি আছে, কিন্তু 100 ভাগ ন্যায় বিচার ওই দেশে নেই। কারণ ওখানে আল্লাহর কালাম দিয়ে দেশ চলে না। আমার হাকামা বিহি আদালা, যারা কোরআন দিয়ে বিচার ফায়সালা করতে পারবে, নবীজি বলেন তারাই শুধু ন্যায় বিচার করতে পারবে। সুতরাং আমাদের এই দেশে যদি ইনসাফ কায়েম করতে চাই, ন্যায় বিচার দেখতে চাই, পৃথিবীর কোন মানুষের আইন দিয়ে হবে না, আইন লাগবে আল্লাহ। 53 বছর তো দেখলেন বাবা চালিয়েছিল, দুর্ভিক্ষে মানুষ মরিয়েছে। কত বছর কেন? এটাকে আমি বানালাম। আমার
আমার ফাঁসি চাই। বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান লিন্টু, এই লোকটার একটা বই আছে, এতদিন গোপন ছিল, এখন বাজারে পাওয়া যাচ্ছে। একটু পড়ে দেখেন তো, আপনি নিজেও বলবেন যে আমারও ফাঁসি চাই। পড়াটা আমি পড়ে দেখলাম, আল্লাহ তো ঠিকই বলেছে যে আমার ফাঁসি চাই। যা দেখিয়েছে আমি মনে হচ্ছে দেখে দেখে পড়ছি। তাহলে বাস্তবতা কি পেলাম? 53 বছরের ভেতরে বাবা চালিয়ে যা সুখ দেওয়ার দিয়ে গেছে, স্বামীও চালিয়েছিল, চাচা চালিয়েছে আপনার রংপুরের, কথা বলছেন কেন? বউ চালানো তো দেখলাম কেমন করে চালাই, ভাবিও চালিয়েছে। কান খেলো মানে ন্যায় বিচার শুধু মুখে বলে উড়িয়েছে যে ন্যায় বিচার কায়েম করছি, না কিচ্ছু করতে পারি নাই। ন্যায় বিচার কায়েম করার জন্য আল্লাহর এই কালাম লাগবে। একটু আশা হয় না, একটু তামান্না জাগে মনে যে আল্লাহর এই কালাম দিয়ে দেশটা চললে কেমন দেখা যায়, এটা আমরা দেখতে চাই। কারা কারা দেখতে চান দেখি? লিল্লাহি তাকবীর।